মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাবা সকল, আজকের এই পবিত্র দিনে আমরা স্কুল স্থাপনা করলাম। এই যে ঈশ্বর চক্রবর্তী মশাই, ইনি তোমাদের পড়াবেন ইংরাজি এবং ইতিহাস, আর আমি তোমাদের পড়াবো সংস্কৃত ও বাংলা। জানবা, শিক্ষাই হইতেছে জাতির মেরুদণ্ড। তোমরা সব ভারত মন্ত্র উচ্চারণ করো। হরপ্রসাদ দাদা, বল সীতা। গ্রাম ছাড়ার সময় তুমি যে বলেছিলে আমরা নতুন বাড়িতে যাচ্ছি, এইখানে কি সেই নতুন বাড়ি? এইখানেই তো তোমার নতুন বাড়ি। তাহলে নতুন বাড়িটা তো মারামারি কেন? ও মিটে যাবে, শান্ত পরিবেশ গড়ে উঠবে। তোমার দাদা ঈশ্বর আছেন, সে তার একমাত্র ছোট বোনের জন্য লড়বে, আমরাও লড়বো। বাগদি বইয়ের কথা শোনেন বাবা। আমার নাম কৌশল্যা বাবা, আমি বাগদি বউ, আর এই আমার একটি মাত্র অবিরাম। বাড়ি কোন জেলা? ঢাকায়। তাহলে এখানে কিছু হবে টবে না, এখানে সব পাবনার লোক। জেলায় জেলায় বিভেদ, একেও যদি আমরা টিকিয়ে না রাখতে পারি তাহলে আমাদের রইলটা কি? আমরা নিচু জাতির মানুষ বাবা, এখন একটু আবার বোধহয় জমিদারের গুন্ডারা লোক উঠিয়ে নিতে ট্রাক নিয়ে এলো। তুমি কিন্তু ধরা দিবা না। তোমরা সব ভারত মন্ত্র উচ্চারণ করো। সে ডিবেটা দিও তো বউ। এই জায়গাটারে বলতো তালপুরের ডাঙা, বড় লোক জমিদারের ফেলে রাখা পতিত জমি। আমি এই জায়গাটার নামকরণ করলাম নবজীবন কলোনি, জোর করেই নাম দিলাম। অভিরামের মাকে খুঁজে বার করতেই হবে। কি করে খুঁজবে? কোন খবরের কাগজের অফিসে যাব, খবরটা কাগজে দেই। কাল সকালে চলো। চলো। রাত্রে কোনো যুবক ঘুমাবেন না, পাহারা দিতে হবে, জায়গা থাকবে। রাত্রে কোনো যুবক ঘুমাবেন না, পাহারা দিতে হবে, জায়গা থাকবেন। রাত্রে কোনো যুবক ঘুমাবেন না, পাহারা দিতে হবে, জায়গা থাকবেন। কতটুকু বাচ্চা মায়ের নাম বলতে পারে না? আহারে, এরা একটি নির্দিষ্ট ছেলেকে পেয়েছেন, উদ্বাস্তু। নিউজ এডিটর উদ্বাস্তু কে না? ও হেবেনি মাধব বাবু, এটাই বুঝি প্রথম চাকরি? আগে হ্যাঁ, আজই জয়েন করলাম। আজকাল খবরের কাগজ অফিসে চাকরি করা মানে দেশ সেবা করার একটা সুযোগ। কচু পোড়া। আগে হ্যাঁটা পড়ে যাবে। মেসেজটা নিয়ে এসো তো। নাথুরাম, শোনো, চাকরিতে যদি উন্নতি করতে চাও তো ফাঁপিয়ে যাও। নাথুরাম, বিনায়ক, গডসে, মাদাস, মোহনদাস, করমচাঁদ, গান্ধী। Gandhi shot at twice on the way to prayer ground this afternoon at রাম। ঢুকে গেছি। কোথায় যেন আমরা ঢুকে গেছি। সকেতি মাত্রা প্রসবম যদুক্তম, হে কৃষ্ণ, হে যাদব, হে সকেতি। অভিরাম, যা ভেতরে যা। সীতা, আয়। আয়।
দাদামণি, দাদামণি, এইটা আমাদের নতুন বাড়ি না। ঈশ্বর, অভিযানের খবরটা বেরিয়েছে কাগজে, হারানো প্রাপ্তি নিরুদ্দেশে, কিন্তু মা কি? ড্রাইভার, সে কেন রে? ঈশ্বর, আরে তুমি কলকাতায় কবে? ঈশ্বর, আরে রামবিলাস, তুমিও কি দেশে আছো নাকি? কলেজে বলতে পাশ করলেই বিলেত চলে যাবে। কি করে বলো, বাবা মারা গেলেন। সব বেউসা ঘাড়ে এসে পড়লে, এসো ওঠো। কোথায় যাবে? যাবে কোথায়? ঠিক নেই। পাগলা, ঠিক কলেজে যেমন ছিলে। বাড়ি সব কোথায়? একটি বোন আছে সঙ্গে, আর কেউ নেই। কেন? বাবা মা? মাত্র 6 বছর আগে তোমার সাথে দেখা। 6 বছরে কি যে হয়ে গেল। 42 সাল আর 48 সাল। আছো কোথায়? কোথাও না। আশ্চর্য যোগাযোগ। আজ আমার বাড়িতে আমার গুরুদেব স্বামীজি আসছেন। তার এক শিষ্য, খুব বড় এক ওস্তাদ, সে বাজনা আছে তার। তোমার সাথে আজই দেখা। তুমি তো কলেজে মিউজিক কনফারেন্স পেলে বাদ দিতে না। তো চলো আজ হই হই করে আসবে আমার বাড়িতে। চলো। সে কেন রে? কি ব্রিলিয়ান্ট ছিলে তুমি কলেজে। তখন অবশ্য তোমার সঙ্গে আমার খাতির ছিল না। ইউ আর টু সিরিয়াস ফর দ্য লাইক অফ আস। আমরা খেপাতাম ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বলে। ঘাটশিলার কাছে আমাদের একটা আয়রন ফাউন্ডারি আর একটা রাইস মিল আছে। ছাতিমপুর বলে ছোট্ট জায়গাতে। সেখানে কেস হ্যান্ডেল করার জন্য একটা রিলায়েবল লোক আমরা অনেকদিন থেকেই খুঁজছি। মাইনেও কম, উন্নতির আশাও নেই। তুমি কি নেবে? $150 মাইনে পাবে। আমাদের খাতার সুবিধার জন্য 250 সই দিতে হবে, এই আর কি। তুমি অন্য লোক দেখো রামবিলাস। ঠিক এই আনসার এক্সপেক্ট করছিলাম তোমার কাছ থেকে। জানি বাবা, জীবনে তুমি মিথ্যে কাজ করোনি। দেন ইট ইজ ফিক্সড। আরম্ভ হয়ে গেল। গুরুর আশীর্বাদ তোমার উপর পড়েছে। তিনি তোমায় দেখে হেসেছেন। চলো। সে কেন রে? তুমি ইচ্ছে করলে কালই তুমি ছাতিমপুর চলে যেতে পারো, বুঝলে? শুধু আমায় একটা খবর দিয়ে দিও, কেমন? ড্রাইভার, চলো। বাই বাই। বাই বাই। দেহ তরি ছাইড়া দিলাম তোমারি নামে। আমি যদি ডুবে মরি, গুরু কলঙ্ক বেনামে। বাজাইরা বাজার করে কত রঙের বাতি জ্বলে গুরু দোকানের ঘরে। বাজাইরা বাজার করে কত রঙের বাতি জ্বলে গুরু
কানের ঘরে। বীর্যামিত বিক্রমস্বম সর্বং সমাপ্নতি তপহতি সকেতি মাত্রালো সর্বং যমুক্তম। হে কৃষ্ণ, হে যাদব, হে সকেতি অজানা। দাদা, আপনি ওরা একটু বুঝান তো, আবার কি এক মিছিল করতে লাগছে? ওর ক্যাশ ডোল। জীবনটা স্বার্থে নয়, পরার্থে আছে গৃহিণী। নিজের পুত্র কলত্তরের মধ্যে আবদ্ধ যে না, সে জন তো পাইছেই নাই। হয়েছে। হরপ্রসাদ, একটা কথা ছিল। চলো। হরপ্রসাদ, বলো। আমি বাইরে চলে যেতে চাইছি। আমার এক বন্ধুর ঘাটশিলার কাছে ছাতিমপুরে একটা মিল আছে, সেখানে চাকরি পেয়েছি। আজ রাত্রে ট্রেনে চলে যেতে চাচ্ছি। তোমার সম্বন্ধে একটা প্রস্তাব আমি। তোমাদের ইংরেজিতে একটা কথা আছে না, ডেজার্টার, পলাতক। মাফ করে থিও ভাই, তোমার সাথে আর আমি কোনো সম্পর্ক রাখলাম না। দাঁড়াও, আমার সমস্ত দায়িত্ব ওই মেয়েটা। আর ওই অবিরামরে তুমি কুড়াই আনছিলে, যাইবার আগে এবার গলায় পাও দিয়ে মেরে থিয়ে যাও। ওর দায়িত্ব আমি নেব। আর এই ব্যাপক মানুষের জীবনের দায় এক মুহূর্তে সব হারিয়ে গেছে আমার, সব ফেলে এসেছি। আমাকে আবার ঘর করতেই হবে। সীতার জীবনে এমন দুর্ঘটনা যেন আর না আসে, ওকে যেন অভাবে মরতে না হয়। এছাড়া আর কোনো দায়িত্বই আমার নেই। দাদা, সারাদিন কোথায় ছিলে? আমার খালি খালি লাগছিল। আমাদের নতুন বাড়িটা খুঁজছিলাম রে। পাওয়া গেছে? হ্যাঁ, চ। তুই আর আমি আজ রাত্রেই চলে যাচ্ছি সেখানে। আর অভিরাম? ও হ্যাঁ, সেটাকেও সঙ্গে নিতে হবে। প্রসবম যদম, হে কৃষ্ণ, হে যাদব, হে সকেতি। দেরি হয়ে গেল। নমস্কার। এই মা, ও আপনাকে তুলতে হবে নাই। এই ওঠা। ছোট্ট দিদিমণিটি বটে। আমি মুখুজ্জি হয়েছি আজ্ঞা, ফাউন্ড্রি ওয়ার্কশপের ফোরম্যান। রামবিলাস বাবু মালিক, উনি খবরটি দিয়ে নিয়েছেন আপনি তার বন্ধু লোক। ঘর দোর সাফ সুফ করে ডাকাটি করতে এসেছে আজ্ঞা। বাড়ি চালেন কেনে? ওই সুবর্ণ রেখাটির ধার ধরে যেতে হবে, ওইটা শর্টকাট আজ্ঞা। আপনি এসে গেলেন, আমাদের অনেক চিন্তাটা দূর হলো। রামবিলাস বাবু ধর্মপ্রাণ লোক, এখানে হনুমানজির মন্দিরটি করে দিয়েছেন, কুয়াও করে দিয়েছেন। চলেন কেন? আমার ছোট গিন্নিটি বটে। নাম কি তোমার? সীতা। আমরা কি নতুন বাড়িতে যাচ্ছি? হ্যাঁ গিন্নি, নতুন দেশটি, নতুন বাড়িটি। সেটা আর কত দূরে? তাও জানো না? ওই যে দূরে নীল পাহাড়, আকাশে পিঠটি মেলে দিয়েছে, তার পাশ দিয়ে নদীটি এঁকে বেঁকে চলে গেছে। ঠিক ওই কান্তিতে তোমাদের নতুন বাড়ি। কত ফুল, কত পাখি, কত প্রজাপতি, কত বড় বড় শূন্য ঘর, কত গান, কত বাজনা। সুবর্ণ রেখা, সোনার রেখাটি, তার পাশেই তোমার বাড়িটি। মিথ্যে কথা বলবেন না। বাচ্চাদের কাছে
মিথ্যে কথা বলতে হয় না। হাই দেখা শহরের একেবারে শেষটিতে আপনার এই কোয়ার্টারটি। ওই যে শালমণি, উহার মধ্যে আছে একটা ভাঙা এরোড্রোম, বিশাল কারবার। যুদ্ধের সময় সাহেবরা বানাইছিল। তোমাকে নিয়ে যাবো, হ্যাঁ চেটাকে নিয়ে। শালবনির পাশে আমাদের মিলটি। হ্যাঁ, এই জায়গা থেকে জল তুলে রাখা আছে গা, হাত মুখ ধুয়ে নেন কেনে? আরে অখিল বাবু, আয় অভি। আমাদের মালিকের বন্ধু বাবু এসে গেছেন। এতদিন এক কোণে একা পড়ে থাকতেন, এবার একটা সঙ্গী পেয়ে গেলেন। অখিল বাবু রেলে চাকরি করেন, বড় সজ্জন লোক। আপনার পাশেই উয়ার বাড়ি। আর বলবেন না মহায়, এই পাথর কাগরের দেশে পড়ে আছে পেটের দায়ে। জলের দেশে বাড়ি মহায় আমার, কিন্তু তার মধ্যেও বকেরা। এই কদিন আগে ফিল্ম কোম্পানি ছবি তুলতে এলো, আর দুধের সেট চড়িয়ে দিয়ে গেল 6 আনা থেকে 10 আনায়। সবে এই ছাটিমপুরে একটু জমিয়ে বসছি, এমন সময় এসে গেল বদলির অর্ডার। জীবনে যে কত বকেরা মহায়। দাদামণি, কিরে দেখবে সব ভেতরে সত্যি কি সুন্দর বাগান। আসছি। ওর মার কথা মনে করছে না? অভিরাম, এই অভিরাম, 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 অভিরাম। হাই দেখো, ম্যানেজার বাবু এসে পড়েছেন গো। আজ মনে হচ্ছে ভালোই আছে, খালি মাথার মতো ভোগেন কিনা। অদ্ভুত লোক আজ্ঞা। কয়েক বছর আগে উয়ার মেয়েটা পালাইছে একজনের সঙ্গে, সেই থেকে তুম ধরে বসে আছে। ম্যানেজার বাবু, আমাদের মালিকের বন্ধু ঈশ্বর বাবু এসে গেছেন। নমস্কার। কে? নতুন খাজাঞ্চি বাবু? মুখার্জি মশাই, ওর বসবার জায়গাটা দেখিয়ে দিন। ক্যাশ নিয়ে বসুন আপনি, কৃষাণ সব আসতে আরম্ভ করেছে। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের মেলা রে ভাই, লুকোচুরি খেলা। নমস্কার চক্রবর্তী মশাই। সীতামা বড় তাড়াতাড়ি তুলছে। আমার ইচ্ছে ওকে মার্গসঙ্গীত শিক্ষা দেব, ভালো করে সেদো। সীতামার ভবিষ্যৎ বুঝি গানেই। না ধরো, আবার গাও। নমস্কার, চলো। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় মেতে। আজ কিসের তারে নদী তারে সব ব্যবস্থা হয়ে গেছে আজ্ঞা। আজ বিকালের বাসেই অবিরাম বাবুকে নিয়ে যেতে হবে। কোথায়? ঝাড়গ্রামে ছোট কিন্নি, স্কুলে পড়বে, হস্টেলে থাকবে। অভিরাম চলে যাবে? লেখাপড়া শিখে বড় হতে হবে তো। লেখাপড়া না শিখলে বড় হবে কেমন করে? আমাদের এখানে তার স্কুল নেই। কদিন বাদই তো গরমের ছুটি, তখন আসবে। কিরে, দূরে গিয়ে থাকতে পারবি একা একা? কষ্ট হবে না? তুই তাহলে দুপুরে ভাত টাত খাইয়ে রওনা হয়ে যাই। বাসের তোর 4টে টাইম, টাইমের গাড়ি। ঘাটে চলেন কেন?
মজা, হোস্টেলে থাকবো। তুই দূর হয়ে যা। এই এই, আমি বেশি দিন থাকবো না রে, শিগগিরই চলে আসবো। তুই চলে গেলে আমি কার সঙ্গে খেলা করবো? কেন, তুই যে বললি দূর হয়ে যা। দূর হয়ে যা। এখানে এসে উড়োজাহাজগুলো নামতো আর এই জঙ্গলটাতে লুকিয়ে থাকতো। উড়োজাহাজ না, এরোপ্লেন। সাহেবদের মুখুজ্জে দিদি বলেছে। যা যা, বকিস না। পাইলটদের ক্লাব ঘর। ক্লাব ঘর বুঝিস? খুব বুঝি। সেই বর্মা দেশ সাই পুলিশকে বোমা ফেলেছে, সারা রাত্রি এখানে হয়ে গেল। চল গরমের ছুটিতেই চলে আসবে। আচ্ছা। যেন জোয়ার জলে হেন রশি বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজে বাঁশি, বিনা কাজে বাজে বাঁশি, কাটবে সকল বেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। ভয়ের কিছু নেই, বহুরূপী, পয়সার জন্য করে। এই চৈতন্যার শোন, বাচ্চাদের ভয় দেখিস কেন? ভয় দেখায় নাই, দিদিমণির সামনে পড়ে গিয়েছিল। তোমার নাম কি? সীতা। কোথায় থাকো তুমি? আমাদের নতুন বাড়িতে। ও, চলো তোমার আমি পৌঁছে দিয়ে আসি। তুমি রামায়ণ পড়েছো? না।
সেই এক সীতার গল্প। মিথিলার ছিল জনক রাজা। একদিন সে এক ফাঁকা মাঠে হাল চষতে চষতে মাটি থেকে পেয়ে গেল এক ছোট্ট মেয়ে, সীতা। সীতা পৃথিবীরই কন্যা। আবার সেই সীতা একদিন পৃথিবীর কোলে ফিরে গিয়েছিল। পৃথিবী দুভাগ হয়ে তাকে বুকের মধ্যে নিয়েছিল। সে অনেক পরের কথা। মাঝখানটাতে সপ্তকাণ্ড রামায়ণ। সমস্ত গল্পটা আমি একদিন শুনবো। নমস্কার। আমাদের বুদ্ধনের কথাটা তোরা একদম শুনছিস না। বলছি বউটার ছেলে হবে, 7 দিনে ছুটি দিয়ে দেশে যাক। জানা ম্যানেজার বাবুর কাছে। ম্যানেজার বাবু কয় এখনো আসেনি? বলছি কি বটে। চ। খবরটি পান নাই আজ্ঞা? কি হয়েছে? কাল থেকে ম্যানেজার বাবু পাগল হয়ে গেছেন। মানুষ দেখলি ক্যাক ক্যাক কামড়াতে যাচ্ছেন। কাল রেতের গাড়িতে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। কার চিঠি? রামবিলাস বাবুর চিঠি। আজ থেকে আমি ম্যানেজারই করব। হাই বাপুরে, আপনার খুব উন্নতি হয়েছে। যাই, বাড়ি গিয়ে সীতাকে খবরটা দিয়ে। ও হ্যাঁ, বুধনের ব্যাপারটা আমি দেখে দিচ্ছি আজ্ঞা। আপনি জান কেনে রাতের বেলা না খাওয়ালে ছাড়ছে না কিন্তু। বলে দেবেন, দিদিমণিকে বলে দিবেন আমার পরিবারের সঙ্গে যাইছে। নতুন ম্যানেজার বাবু আরেকের বন্ধু লোক।
হঠাৎ মনে হলো তুই যেন সত্যিই বড় হয়ে গেছিস। আর তুমি দিন দিন ছোট হচ্ছ। কারখানায় গেছো জলটুকু পর্যন্ত না খেয়ে। কোথায় মন থাকে তোমার সব সময়? বকিস না, চল। আচ্ছা, সবসময় তো উদাস উদাস গান করিস কেন বলতো? তোদের দুজনেরই দেখেছি দুঃখ কষ্ট ছাড়া আর যেন কোনো কথাই নেই। অভিরামের কি যেন একটা লেখা কাগজে বেরিয়েছিল, ছাপার অক্ষরে নামটা প্রথমে দেখে বেশ খুশি হয়েছিল মনটা, কিন্তু পড়তে গিয়ে দেখি দম আটকে আসে। ওসব মানুষ পছন্দ করে না। সুন্দর জিনিস দেখাবি তবেই তো মানুষ দেখবে, শুনবে, পড়বে। অত শত ভেবে তো গান করি না দাদা। ও হ্যাঁ, অভিরামের শেষ সিটা পড়েছিস? ওর এবার ফাইনাল পরীক্ষা হয়ে গেল। লিখেছে ছুটিতে বাড়ি আসতে পারবে না, হস্টেলের বন্ধুদের সঙ্গে গৌড় দেখতে যাবে। পরে আমার মনটা খারাপই হয়ে গেল। পরীক্ষার জন্য 1 বছর আসতে পারিনি। তা খেটেছে খুব, একটু ঘুরুক। চল ভেতরে চল, কথা আছে। আজ বিকালে মুখুজ্জেরা খাবে। তাই নাকি? ম্যানেজার বাবু রিটায়ার করেছেন, আমি নতুন ম্যানেজার হলাম তো তাই খাবো বলে ধরেছেন। উমা, তুমি ম্যানেজার হলি? হ্যাঁ। কিন্তু আজ তো হাটবার নয়। তুমি বিশ্রাম করে স্নান করতে যে, আমি দৌড়ে গিয়ে কিছু জোগাড়ের চেষ্টা করি। আচ্ছা। হ্যাঁ, কিরে অভি, তুই যে লিখেছিলি পরীক্ষার পর বন্ধুদের সঙ্গে কোথায় বেড়াতে যাবি? ভালো লাগলো না। পরীক্ষাতে বড় খাটতে হয়েছে, রেজাল্ট বেরোতে দেরি আছে, তাই ভাবলাম তোমার কাছে এসে বিশ্রাম নিই। আজ মুখুজ্জে খাবে। দেখ তো সীতাকে বোধহয় বাজার টাজার করতে হবে। তোমার দাদা ম্যানেজার হয়েছেন গো, সব দিক দিয়ে আমার উন্নতি হয়েছে। হ্যাঁ রে, পরীক্ষা কেমন দিলি বললি না তো? মন্দ হয়নি। জানো দাদা, একজন বড় পাবলিশারের সঙ্গে আমার একটা বই ছাপাবার ব্যবস্থা করেছি, এখানে বসেই লিখে ফেলবো। কি যে সাইবর্ষ লিখছো আজকাল, কিছুই বুঝি না বাবা। পুরনো ঝগড়াটা কিছুক্ষণ পরেই আরম্ভ করা যাবে দাদা। ভালোই করবে পরীক্ষা। ভালো করা দরকার। ওর জন্য আমি জার্মানিতে অ্যাপ্লিকেশন করেছি। ওকে আমি জার্মানিতে পাঠাবো ইঞ্জিনিয়ারিং শিখতে। পরীক্ষা হয়ে গেল রে, ফিরে এলাম। কেন? কেন কি? লিস্টে ভর্তি চিঠি লেখা হয়েছিল বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবে, গেলে না? একা যেতে ভাল লাগলো না। ন্যাকা। আমার প্রথম উপন্যাসের জন্য একজন পাবলিশার পেয়ে গেছি, লেখাও আরম্ভ করে দিয়েছি। আজ পর্যন্ত কোনো লেখা তো তোকে না দেখিয়ে ছাপায়নি, শুনবি না? তোর নিকুচি করেছে। হাতে লাগলো বুঝি? তুমি 1 বছরে কত বড় হয়ে গেছো। আমার এই নতুন উপন্যাসের নায়ক একটি ছেলে। ছোটবেলার কথা তার আবছা আবছা মনে পড়ে। সে বুঝতে পারে তার বাবা মা অত্যন্ত গরিব ছিলেন। তাদের নিজের গ্রামের নামটা তার মনে আছে। তার শুধু জানা আছে খুব চড়া একটা নদী পেরিয়ে ঠিক তার ধারেই ছিল তাদের বাড়িটা। ছোটবেলা থেকে অবাক হয়ে সে ভেবে আসছে কোথা থেকে সে যে এলো। তার মার কথা মনে পড়ে। শীতের মধ্যে কাঁপতে কাঁপতে রাত্রির বেলা ট্রেনে করে অনেক ভিড়ওয়ালা একটা স্টেশনে এসে তারা পৌঁছেছিল। তারপর তার মা কোথায় যা হারিয়ে গেল। তার মার কোলে মাথা গুঁজতে তুই ভীষণ ইচ্ছেই না করতো।
মা নেই, কিন্তু তোমরা তো আছো। সারা বছর ধরে বাড়ি ফেরার জন্য মন কেমন করেছে। সত্যি এই কথা লিখুনি তো? কি জানি, লিখতে পারলাম না। আর মন কেমন যে কেন করত সে তো আজই বুঝলাম। আগে বুঝুনি? একদম না, সত্যি। আচ্ছা, তোমারও কি? কতদিন এই সমস্ত মনের মধ্যে লুকানো রয়েছে। চলো, দেরি হয়ে গেল। আরে রান্না হয়ে গেছে, মাংসটা বাকি। কাল আমি বুঝলি ভাবছি বাইরে যাব। কোথায়? ও হ্যাঁ, ঝাড়গ্রাম। সকালে নয়, বিকেলে। দুপুরে ভাত খেয়ে বেরোবো। রাতে অবশ্য খাবো না, ফিরবো, খাবো না, খেয়ে আসবো। তো কোনো অসুবিধা হবে না তো? কোথায় যাচ্ছ দাদা?
মানে দাঁড়া বলছি, একটা কাণ্ড হয়েছে। আমি ঠিক করেছি, অবশ্য ঠিক করিনি। তুই কি বলিস? এমন আবল তাবল বকছো কেন বলো তো? আবল তাবল? কিসের আবল তাবল? আহ, দেখো তো, দিন দিন খোকা হচ্ছে নাকি? যত নোংরামি অভ্যেস। এইমাত্র ঘরটা পরিষ্কার করলাম, লোক আসবে বাড়িতে, কখন এমন করতে পারবে না বলে রাখছি। কোত্থেকে আজ পাগল হয়ে এসেছে। এই শোন শোন। কি কি? হ্যাঁ রে, মাকে তোর মনে পড়ে পাগলি? না। আচ্ছা, যে মাকে তুই দেখিসনি, কোত্থেকে ঠিক তার মতো ধমক দেওয়া, ঘাড় বেঁকিয়ে হাঁটা আর গোমরা মুখ করা শিখলি বলতো? জানি না, যাও। মাঝে মাঝে চমক লেগে যায়, বুঝি ছোটবেলার মতো মার কাছে আবার ধমক খাচ্ছি। আমি তো তোমার মাই। মার মতোই আবার পালিয়ে যাবি না তোর দিদি? অভিরামকে তো দেখ না? মাংস কিনতে স্টেশনের দিকে গেছে। ছোট গিন্নি, ছোট গিন্নি, রান্নাটা কেমন এগোচ্ছে খোঁজ নিতে এলাম গো। গিন্নির ছালে না, তাই সঙ্গে নিয়ে এলাম, পাছি তোমাকে বিয়া করে ফেলি। হাতটা বোধহয় ধরে গেল। আসো। অখিল বাবু আবার এখানে বদলি হয়ে এলেন? এত বছর বাদে আবার আপনাদের মায়ের টানে এসে পড়লাম। রিটায়ারমেন্টের তো সময় হয়ে এলো। আমি অখিল বাবুকে নিয়ে ভালো দিয়ে বিশ্বাসের বাসাতে ঘুরে আসি, রান্না তো এখনো হয় নাই। অখিল বাবু, আপনি এখানে খেয়ে যাবেন। আচ্ছা। এই যে শুনুন, আচ্ছা এখানে ঈশ্বর চক্রবর্তীর বাড়ি কোথায় বলতে পারেন? আরে বিনোদ না, আমি অভিরাম। আরে অভি, হ্যাঁ। এত বড় হয়ে গেছিস? তোর লেখা আমরা পড়ি, খুব ভালো লাগে। আসুন আসুন, দাদামণি আপনাকে দেখলে কি খুশি না হবেন। চলুন। চল। কি আশ্চর্য, তুমি হঠাৎ এসে পড়লে যে বিনোদ। বসো বসো বসো। সীতা, সীতা কাল সকালেই চলে যাবে? আগে হ্যাঁ। এসব জায়গায় এলেই যদি হাতে আরো কিছু সময় নিয়ে এলেই পারতে। একটা বিশেষ খারাপ খবর নিয়ে আমি এসেছি। হরপ্রসাদ দাদার স্ত্রী কাল রাত্রে আত্মহত্যা করেছেন। কি? হরপ্রসাদ দাদা গত 8 বছরে 7টা স্কুল থেকে চাকরি খুইয়েছেন, কোথাও মানাতে পারেননি। গত 2 বছর ঘরে বসা। আজকাল হরপ্রসাদ দাদাকে রাস্তার ধারে বসে ভিক্ষে করতেও দেখা গেছে, শোনা যায়। আর বাচ্চা দুটো? ওদের দিন রাত্রি খাবো খাবো শুনে দিদি গলায় দড়ি দিয়েছেন। আর এই চিঠি দিদি আপনার নামে লিখে রেখে গেছেন। বাবু ঈশ্বরচন্দ্র চক্রবর্তী ছাতির উপর। দাদা, এই যন্ত্রণা থেকে মুক্তির আর কোনো পথ নাই। অন্তিমকালে আপনার নাম লইলাম, যদি পারেন শিশু দুইটিকে বাঁচাইবেন। ইতি হতভাগিনী আপনার ছোট বোন রেণুকা। বাচ্চা দুটো কোথায়? হরপ্রসাদ দাদা তাদের হাত ধরে শ্মশান থেকে চলে গেলেন, আর যাবার সময় চিঠিটা আমার হাতে দিয়ে বললেন তার এই শেষ চিঠিটা অন্তত যথাস্থানে পৌঁছুক, তবে পলাতকের অন্যে আমি আমার সন্ততি প্রতিপালন করতে দেব না। সে কোথায় গেছে? কেউ জানে না।
আপনি তো তাকে জানেন দাদা, হেঁয়ালি করে কথা বলেন। আমার প্রশ্নোত্তরে বললেন অন্ধকারই শেষ হতে পারে না, আমি আলো খুঁজতে যাচ্ছি। কিছু মনে করবেন না, সেই ভোর রাত্রি থেকে ট্রেনের ধকল, কিছু মনে করবেন না আপনি। দাদা, আমার ভয় করছে। তোমরা সবাই মিলে আমাকে হঠাৎ বড় হয়ে গেছি বলছো কেন? পাগল মেয়ে। আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। তোমার কষ্ট হবে যে। ঘুমো সীতা, ঘুমায় রে সীতা, ঘুমায় রে সীতা, ঘুমায়। অভিরাম, এই দেখো, তুমি খুব ভালো করে পাস করেছো। এসো কিছু কথা বলি তোমার সঙ্গে। পাস তো করলে, এখন কি করবে ভাবছো? কলকাতা যাব। আমার উপন্যাসটার জন্য একজন পাবলিশার পেয়েছি, লেখাও প্রায় শেষ করে এনেছি। কি যে সাইভাস্য লেখো, খালি দুঃখ, কষ্ট আর কান্না। আমারই পড়তে ভালো লাগে না। আগে ওইগুলোই তো সত্যি দেখি চারপাশে। হরপ্রসাদের দশা হবে তোমার। শোনো, দেখো, সবাই একটুখানি গুছিয়ে নিয়ে সেইগুলোকেই আঁকড়ে ধরে থাকতে চায়, এইটাই নিয়ম। যাক, শোনো, জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তোমাকে পাঠাতে চাই। এই কাগজগুলো আজ এলো, পড়ে দেখো। 4 বছরের কোর্স, পাশ করে এসে আমায় একটু শান্তি দিও, বুঝলে? যাও, আর বাড়ি গিয়ে সীতাকে পাশের খবরটা দাও। আগে আমি যাও। তোমার কি হয়েছে বলো তো? এত ভালো করে পাস করলাম, তবু তোমার মন ভরে না? কি করেছি আমি? তোমার জন্য নয়, আমার মন খারাপ হয়ে আছে অন্য কারণে। কি কারণ? হামবুর্গে এই বছরের কোর্সে জয়েন করতে হলে আমায় 3 হপ্তার মধ্যে রওনা হতে হবে। কোথায়? দাদা আমায় জার্মানি পাঠাতে চান। আমি যেতে চাই না, আমি লিখতে চাই। ইঞ্জিনিয়ার হয়ে আমি কি করব?
আমি দাদাকে বলবো? না সীতু, দাদা আমায় পাঠাবেন, তাহলে আমি 3 হপ্তার মধ্যে দেশ ছেড়ে চলে যাব। 4 বছর আর তোমায় দেখতে পাবো না। সীতা, আমার কিছু অ্যালাওয়েন্সের টাকা জমানো আছে, একটা যদি কিছু কিনে দিই নেবে? হ্যাঁ। আজকের হাট থেকে একটা সাঁওতালি মালা কিনলে কেমন হয় বলো না? সীতা, আমরা বিয়ে করব। সেই পাইলটদের ক্লাব ঘরটা এখনো আছে? সেই কবে একটা যুদ্ধ হয়েছিল? হ্যাঁ, একটু বসবে না? কি ভাবছো? হ্যাঁ, কিছু না। অভি, তুমি জার্মানি যেও না। তুমি একটা কাজকে সত্য বলে ধরেছ, কেন সেটা ছেড়ে দেবে? সীতা, আমি এইরকমই একটা জোর খুঁজছিলাম। সীতা, তোমাকে পেয়ে আমি যেন আরো শক্ত হতে পেরেছি। ছেড়ে আমি যাব না। ওটা কি রাখলি রে? কোত্থেকে পেলি? ওই ওই মুখুজ্জি দিতে দিয়েছে। হ্যাঁ, নে।
আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আমি জার্মানিতে উত্তর দিয়ে দিয়েছি। কয়েকদিনের মধ্যে তোমায় রওনা হতে হবে। আমাকে একটু ভাবতেও সময় দিলেন না? না, এ কি রামবিলাস এসে পড়েছে হঠাৎ? হ্যালো ঈশ্বর, সেখানে আমি এসে পড়লাম। নমস্কার। আমার ভাই। নমস্কার। নমস্কার। আই হ্যাভ গট ভেরি গুড নিউজ ফর ইউ ঈশ্বর। দীপক, উফ, আই এম টু টায়ার্ড। চলুন আমাদের বাড়ি যাই। চলুন যাই। সেখানে চলো। চলো। তোমাকে দুয়ানা দিলাম। কি? উনি আপনাকে মিল এবং ফ্যাক্টরির দুয়ানার পার্টনার করে নিচ্ছেন। দীপক, জি, কাগজ কালো। চলো ভাই, তোমাদের বাড়িটা একটু দেখে আসি। পার্টনারশিপের কাগজে একটা অ্যাপ্রুভাল দিত। আমি আর কি দেখবো? दीपक कागज निकालो, निकालो। দেখো, তুমি যখন প্রথম এসেছিলে আমি তোমাকে সিকিউরিটি দিতে পারি নাই, কারণ আই এম এ বিজনেসম্যান। কিন্তু আজ তুমি নিজেকে প্রুভ করেছো। আর তাছাড়া এই মিলটার উপর নজর রাখা আমার পক্ষে আর সম্ভব নেই। 50 লাখের উপর লাগিয়েছি আমার এই এক্সপোর্ট স্কিমে। মাস 3 বাদই কন্টিনেন্টে যাব। আর আমার স্ত্রীর আবার সেরামিক আর্টসের উপরে খুব ঝোঁক পড়েছে, সুইজারল্যান্ড যেতে চান। কদিন বাদে কলকাতা চলে এসো ভালো দিন দেখে। এগ্রিমেন্ট তৈরি করে রেখে দেবো। সে কেন রে রামবিলাস, তোমার কাছে আমি যে কি কৃতজ্ঞ। তোমার জন্যই আজ আমার সব। বিজনেস ভাইয়া, তোমাকে দুয়ানা ধরে দিলাম, এখন তুমি মিলটাকে দেখবে। ও হ্যাঁ, গুরুজি তোমার জন্য নির্মাল পাঠিয়ে দিয়েছেন। কোথায় যাচ্ছ? স্টেশনের দিকে একটু পায়চারি করে আসছি। যাও। তোমার ভাই? আমি তো জানতাম তোমার এক ছোট বোন ছাড়া আর কেউ নেই। ওকে আমি ছোটবেলায় কুড়িয়ে পেয়েছি। ও আমার ছোট ভাইয়ের মতো। ছি ছি, যার যেন না তাকে বাড়িতে থাকতে দিলে। তাতে কি হয়েছে? আরে জাতের জন্যই তো সমস্ত এইসব কাণ্ড হচ্ছে বলেই তো আমি ঠিক করেছি আসছে বছর এই শাতিমপুর থেকে ইলেকশনে দাঁড়াবো। রামবিলাস, ও বড় ভালো স্বভাবের ছেলে। ভালো জাতের নাও হতে পারে। ও হ্যাঁ, ভালো কথা, মিলের ওই লেঙ্কাসার বয়লারটাকে বন্ধ করে দাও। সেখানে মুড নষ্ট হয়ে গেল। কদিন বাদে তুমি কলকাতায় এসো, এখন ভাল লাগছে না আমার। সে কেন রে? But you, my dear, find out a sweet husband for yourself. Tata. ঈশ্বরবাবু, আজ স্টেশনে কাণ্ড হয়েছে, দেখবেন চলুন। কি ব্যাপার? খানিক আগে একটা দণ্ডকারণ্য স্পেশাল পাস করলো। গাড়ি ভর্তি রিফিউজি, সব দণ্ডকারণ্য প্রজেক্টে চলেছে। তাই থেকে 2 বুড়িকে গার্ড নামিয়ে দিয়ে গেল স্টেশনে। একটার মরণাপন্ন অবস্থা, এতক্ষণে মারাই গেল বোধ হয়। অপরজন অবশ্য রুগীর আত্মীয় কেউ নয়, কিন্তু তার কাছ থেকে শোনা গেল রুগীটা আপনাদেরই দেশের, বিক্রমপুরের। ওই কি নাম যেন, বজ্রযোগিনী গ্রামের কাছে বাড়ি। তাই নাকি? হ্যাঁ, চলুন না, দেখবেন আসুন। শেষ অবস্থা, মেডিকেল অফিসারও কিছু করতে পারলো না। ও ভারতী বউ, একবার চোখ মেলা তাকা। কি হয়েছে দাদা? একটি বাগদি বউ মরছে।
আমার মা। মা মা যাবার সময় আমার জন্মের কথাটা আমার জানিয়ে দিয়ে গেল। এক মুহূর্তে সব পাল্টে গেল। এখন আমি কি করব? তুমি বলো। ছেলেটাকে বিলাত পাঠায় না না পাঠায়, কলকাতা পাঠায় দেন, গায়ে রাখবেন না। বেজাতের ছেলে তো, এ নিয়ে কথা হলে রামবিলাস বাবুর কানে উঠতে পারে। রামবিলাস বাবু ধর্মপ্রাণ লোক, আপনার এত বছরের শ্রম একদিনে নাই হয়ে যাবে। ও হ্যাঁ, ভালো কথা। সীতার জন্য একটা ভালো পাত্র দেখো তো, যত শিগগির হোক আমি ওর বিয়ে দিতে চাই। আমি জার্মানি যেতে চাই না। বেশ, কি করবে ভাবছো? কলকাতায় গিয়ে চাকরির চেষ্টা করব, যদি পারি লিখব। ভালো। আজ সীতাকে দেখতে লোক আসছে। আমি শিগগিরই সীতার বিয়ে দিয়ে দিচ্ছি। আমি সীতাকে বিয়ে করতে চাই, সীতাও চায়। তুমি বরঞ্চ কাল সকালে ট্রেনে কলকাতায় চলে যাও। নিজে রোজগার করে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা দেখো। দাঁড়াতে পারলে খুশি হব। সীতা, এই নিয়ে তোমার 6 বার বললাম। ওরা তোমাকে দেখার জন্য বাইরে ঘরে বসে আছেন। শিগগিরই একটা ভালো শাড়ি পরে চা জল খাওয়া নিয়ে বাইরে ঘরে এসো। ওরা তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আছেন। রাগলে তোমার শরীর খারাপ হয়। আমি যাচ্ছি। নমস্কার। নমস্কার। সে চিন্তা করতে হবে নাই। সব হয়ে গেছে গা।
পছন্দ হয়েছে আজ্ঞা। দেওয়া তো আর সব ব্যাপারই রাজি। 6 দিনের মাথায় একটা ভালো দিন আছে আজ্ঞা। ওই দিনটারই ব্যবস্থা করো। হ্যাঁ তুমি অন্যায় করছো দাদামণি। আজ রামবিলাসের চিঠি এসেছে পার্টনারশিপের ব্যাপার নিয়ে। এখন কলকাতায় যেতে বারণ করেছে। বিলেত থেকে ফিরে এসে এ সম্বন্ধে পাকাপাকি ব্যবস্থা করবে। অভিরামের মার জন্য শোক প্রকাশ করেছে আর লিখেছে ওর জাতের ব্যাপার নিয়ে আমি যেন শক না হই। দাদামণি, তুমি তো কখনো মিথ্যে সহ্য করো না। সারা জীবনের প্রতিষ্ঠা আজ আমার হাতের সামনে। দাদামণি, চুপ! এ বিয়ে আমি তো দেবই। অন্য কিছু হওয়ার আগে আমি তোর মৃত্যু কামনা করি।
তুই মরে যা, মরে যা। চলে যাচ্ছ? মার শেষ কাজটা কালীঘাটি সারবো। মার কিছু আত্মীয় থাকে একটা কলোনিতে, দেখি একটা থাকার ব্যবস্থা করা যায় কিনা। চলি। আর কিছু বলবে না? দাদার ক্ষতি করব না। আমার করবে? বসো। আর 5 দিন পরে আমার বিয়ে, জানো? জানি। অভি, আমিও তোমার সঙ্গে যাব। দাদার ক্ষতি আমিও করব না। কাল রাত্রে দাদা আমার মৃত্যু কামনা করেছে। আমায় একটু সময় দাও, আমি একটা জায়গা ঠিক করে আসি। সব ঠিক হয়ে গেছে আজ্ঞা। লগ্ন হয়ে গেছে, মনে নিয়ে আসেন। সীতা একটু ওইদিকে গেল, এক্ষুনি ফিরবে। কি যেন লিখছিল বসে বসে। এই যে
এর নাম কেমন ভালো তো? আজ্ঞা চলে যাচ্ছে কোন রকমে। দম ধরে আছে 6টি বছর। পাগল পাগল নাই, ওটার খুনির চোখ। এই দৃষ্টি তুলে তাকাই ছিল নাই? বাবারি, আমার অন্তরটা শুকাই গেল। মানুষ চুল নিল আজ নিজ মস্ত সীমা। অন্তহীন মহাকাশের প্রথম অভিযাত্রীর নিরাপদে প্রত্যাবর্তন। পৃথিবীর চতুর্দিগস্থ কক্ষপথে 1.5 ঘন্টায় ভূমণ্ডল প্রদক্ষিণ। ব্রহ্মাণ্ডের অজানা রহস্য উন্মোচনে প্রথম পদক্ষেপ। মহাকাশ জয়ের দুঃসাহসিক প্রয়াসের সাফল্য। সোভিয়েত রাশিয়ার বিস্ময়কর কৃতিত্ব। মানবিক বিজ্ঞান বুদ্ধির বিজয় বৈজয়ন্তী। দেখেছেন দেখেছেন দেখেছেন, রাশিয়ানরা গুগারিন বলে একটা লোকরে শূন্যে পাঠাইছে। হ্যাঁ, এমন গানের তোর গলা সীতা, ঘরে বৈশা নষ্ট করলি। সংসার করে বাচ্চা দেখে অত ছুটি ছুটি কি হয় কাজল দিদি? ঘরে বৈশাও হয়। ওই দক্ষিণ দিকের কলোনি রেবা করে কি কইরা? ঠোঙাগুলান হইছে? 500 হয়নি। দে তো বিনু, কোনা থেকে ঠোঙাগুলো বার করে দিত মাসিকে। ওখানে এই রাত, পরশু আবার আসুন তগপাড়া, তখন দিব। বাবা তো এখনো এলো না সীতা মা গো। এখনই আসবে বাবা। দাদাই ঠিক, বুঝলে? দুঃখ কষ্ট দেখতে কেউ রাজি না, সইতে কিন্তু সবাই রাজি। পরমোৎসাহে চারপাশে সবাই সয়ে বেড়াচ্ছে, কিন্তু বলতে যাও সব কেটে পড়বে। পাবলিশারের ওখানে গিয়েছিলে? হ্যাঁ, এই যে ম্যানুস্ক্রিপ্ট গুলো, এ ধরনের নিরস লেখা এখন ছাপার রিস্ক নেওয়া যায় না। কাগজপত্রের দাম বেড়েছে। হ্যাঁ, একটা ভালো খবর আছে আজ। আমার ক্লাসের বন্ধু ওই অনিলের সঙ্গে দেখা পথে। ও এখন স্টেট ট্রান্সপোর্টে কি একটা ভালো চাকরি করছে। ড্রাইভারিতে শিখে নিলে একটা চাকরি জুটিয়ে নেওয়া যায়। লেখা ছেড়ে দেবে? ও মিষ্টি মিষ্টি লেখার থেকে বাস চালানো ঢের ভালো। কবে হবে গো? আরে তো তারা কিসে, শিখতে হবে, দরখাস্ত করতে হবে, ওদের ওখানে ট্রেনিং নিতে হবে, অনেক হেফাজত। কি করবো বলো, কিছুতেই কিছু করে উঠতে পারছি না। এই বলছিলাম কি, দাদাকে একবার লেখো না। মানে বিনুটার এই বয়সে মাথা ঘুরে বলে রোজ কন্টিনিউয়াস সেমি স্টারভেশন। তাই দাদাকে যদি মানে
দাদার তো আর কম টাকা জমলো না। দাদার কাছে বলার আগে আমি বিনুকে নিয়ে রাস্তায় ভিক্ষে করবো, আত্মহত্যা করবো, সবচেয়ে খারাপ কাজ করবো। শোনো, কাজল দিদি বলছিল, আচ্ছা গান করলে কেমন হয়? গান? হ্যাঁ, কাজল দিদি গান শুনতে লোক নিয়ে আসবে, তারা টাকা দেবে। কি বলছো কি তুমি? উপাসে দেবা তো করে। ওসব কথা কান দিও না। কেন? ও তুমি বুঝবে না, আমি বেরিয়ে কিনে আসবো। কি বললাম আবার, সবটাতেই তুমি বুঝবে না। হ্যাঁ রে বিনু, তোর মা খুব সুন্দর গান করে না রে? হ্যাঁ মা, সেই ধানের ক্ষেতের গান শুনলি? হ্যাঁ মা। মা গো, ধানের ক্ষেত দেখতে কেমন হয়? শোন না, শুনলেই দেখতে পাবি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কি ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর বলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে, কিসের তরে নদীর চরে রাখা চোখের মেলা। নীল আকাশে কি ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুট করে, যাবো না আজ ঘরে। কেন জোয়ার জলে খেলার রসে বাতাসে আজ উঠছে হাসি। আজ বিনা করে হবে বাসি, বিনা করে হবে বাসি, কাটে সকল বেলা। নীল আকাশে কি ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি রাত কত হলো, উত্তর মেলে না। আমি পিছনেই আছি। কাল সকালে গ্রামবাসীরা হতবাক হয়ে দেখবে জোড়া মৃতদেহ ঝুলছে। প্রসাদ, তুমি? না, আমার প্রেতাত্মা। হেরে গেছি আমি, সর্বশান্ত। নড়ি চড়ি হাসি, বাজে পোড়া তালগা। প্রতিবাদ করেছিলাম। কার প্রতিবাদ? কিসের প্রতিবাদ? এখন হয়েছে একটা দেয়ালে দাম করে ধাক্কা খাইয়া, তার দাঁতা কলে অন্ধ হইয়া আষ্টে পৃষ্ঠে আটকাইয়া আছি।
কিন্তু ওই পলাতো কা পুরুষ, তুমি না মায়না নিছিলা, তোমারই দশা কেন? তুমিও তো দেখি শূন্যে দোদুল্যমান হইতে যাও। আসল কথা কি জানো ভাইডি, ও প্রতিবাদই করো আর ল্যাস গুটাইয়া পলাইয়াই যাও, কিছুতেই কিছু যায় আসে না, সব লোপাট। আমরা সব নিরালম্ব বায়ুভূত, আমরা মিটে গেছি। রাত কত হলো তোর মেলে না? না দিন, আজ আমি কাজ আরম্ভ করব, কাল বাড়িওয়ালাকে টাকা দিয়ে দেবো, আর পরশু চলে যাবো। চল। আচ্ছা, দেরি করে এলে কাজে বেরোতে দেরি হবে না? সময় আছে, একটা বাড়ি রেখে এলাম জানো, আজ বাস নিয়ে রুটে বেরো। হ্যালো, কোথায় যাবে? তা জানি না, কাল তো সেই ডিপো থেকে বের করে শহরের বাইরে বাইরে পাক দেওয়া হলো। ও হ্যাঁ, কাল গাড়ি বের করতে গিয়ে দেখি যে ব্রেক ড্যামের মধ্যে জল ঢুকে বসে আছে, আর গাড়িতে ব্রেক ধরতেই চায় না, কোন রকমের সে ডিপোর মধ্যে ঢুকিয়ে তবে আমি হাঁপ ছেড়ে মারি। সেই জানি আজকে আবার কিরকম গাড়িতে কি অবস্থা হয়েছে তোমার শাড়ি? কই আছে তো, বাক্স ভর্তি সিল্কের শাড়ি আছে, দেখো না। আজ ডিউটি সেরে ফেরার পথে তোমার জন্য দুটো শাড়ি কিনে আনবো, আজই মাইনে দেবে। অবশ্যই ডিউটি সেরে যদি ফিরতে পারি ওদের গাড়ির দয়া। আর বিনু বাবু, কোন খেলাটা পেতে তোমার সব থেকে ইচ্ছে? রেলগাড়ি। আমি নতুন বাড়ি যাই, আমি নতুন বাড়ি যাই। রাত কত হলো? অনেক হয়েছে বাবা। আমার রেলগাড়ি নিয়ে আসবে না? আসবে। সেটা আমার নতুন বাড়ি দেখতে কেমন হয়? তুমি নতুন বাড়ি দেখেছ? সেই অনেক ছোট্টবেলায়, আমি যখন তোর মতো ছোট্ট ছিলাম, সেই সময় আমাকে একজন দূর থেকে দেখিয়েছিল। সেই আঁকা বাঁকা নদী, দূরে নীল পাহাড়, সেখানে বাগানে প্রজাপতিরা ঘুরে আর গান হয়। তুমি সেখানে গেছো? না রে বুড়ো, দূর থেকে শুধু রাস্তাটাই দেখেছিলাম, সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে রাস্তাটা। সুবর্ণরেখা? আমি যাব। একদিন নিশ্চয়ই যাবে। দেরি করার জন্য বাবাকে তুমি বকে দিও, আর রেলগাড়িটা আমার বাড়ির পাশে রেখে দিও। হ্যাঁ মানে ঘুমো। ড্রাইভারটা ঘটনাস্থলেই মারা গেছে। ব্রেক খারাপ ছিল, তালা পার্কের কাছে। মেয়েটির বছর 12 হবে। সুন্দর দেখতে ছিল। সেই 500 লোক ধরে বাসটা জ্বালিয়ে দিয়েছিল প্রথমে। পুলিশ আসতে দেরি করেছিল, কিন্তু বাঁচাতে পারল না। ড্রাইভারের বাড়ি কে কে?
দেখলা আমরা একেবারে পরাজিত। আত্মহত্যা করার ক্ষমতা পর্যন্ত আমাদের নাই। ঈশ্বর, আমারে একবার কলকাতা নিয়ে যাবা? আমার তো পয়সা নাই, তোমার অনেক পয়সা আছে। কলকাতা এখন মজা, দোকানে, হোটেলে, রেসের মাঠে, সে যে কি বিভৎস মজা, তুমি দাঁড়ায় দেখবা আর অবাক হয়ে যাবা। মানুষে কেমন স্রোতে গায়ে লাইয়া দেয়। গদ্দলিকা প্রবাহই সত্য, ওইটাই খাঁটি, ভোগই মুক্তির পথ। জীবনটা তো ব্রহ্মচর্য করে কাটাইলা, উত্তাল উদ্দাম স্রোতের মধ্যে আকণ্ঠ ভোগ, সে যে কি নেশা, সব বিকাইয়া যায়, তবু নেশা। যাবা যাবা সেই দাতার হাটে? যাব। চলো, সামনের স্রোত একবার ভাইয়া যায়। हवै सर्ववेदसं ददौ तस्य नचिकेता नाम पुत्र आस। বলেছিলেন তুমি আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান লাভ করতে চেও না, অন্যবার প্রার্থনা করো। এই যে অপ্সরাগণ, ইহারা দেব দুর্লভ। ওই যে নৃত্য গীতাদি, ইচ্ছা করলে সবই তোমার। নচিকেতা ওয়াজ এ ফুল। নচিকেতা? আমি। পেয়ারা ইহা কি অমৃত? হুজুর, বুব হইস কি? সাবাচ মৈত্রেয়ী, তেনহং নামৃত শ্যাম কিমহং তেন কুর্যাম। মৈত্রেয়ী এইরূপ বলিলেন, যাহা অমৃত নহে তাহা লই আমি কিতা করতাম রে, কিতা করতাম? হুজুর, হেড ওয়েটারে রে ডাকি, কুটিও দিবে, কুটি ফ্রেঞ্চ ওয়াইন। ঢালো ঢালো ঢালো, দদ্যা ভাবে গুরং দদ্যাত। মধু না পাইলে গুড় দিবা, স্মৃতিতে বিধান দেওয়া আছে। ঢালো ঢালো। শ্রুতি নহে, স্মৃতিতে আছে। শ্রুতি হইল গিয়ে তোমার উপনিষদ, তেন তক্তেন ভূদিতা নায়মাত্মা বলহীন লোক। সব ওই ভূম তৎসুখম নাল্পে শুভম ভূমৈব সুখম। তত্তম ওসি, সে তো বাবুরে
বাড়ি নিয়ে যান। বাড়ি? उत्तिष्ठतु जागृत प्राप्तो मरान् निबोधतु क्षूरस्यधारा निशिता दुरत्वया दुर्गमपथस्तात् कवयो वदन्ति। নাটক দেখে নাই? দেখে নাই? দেখে নাই? নেভার। যুদ্ধ দেখে নাই, মন্বন্তর দেখে নাই, দাঙ্গা দেখে নাই, দেশভাগ দেখে নাই। অকারণ সেই পুরাতন সূর্য বন্দনা মন্ত্র আছে। অন্তর্চলি করো, অন্তর্চলি করো, 7টা সিপাহী মিলিয়ে হরপ্রসাদ মূল্য। শান্তি শান্তি শান্তি। কৃতজ্ঞ ভালো। টাকাটা স্যার? টাকাটা? ভদ্রলোকের মাইয়া ওখানে এসব করে নাই, এই প্রথম। বাবু আপনি দেখলে ওই থইয়া যাবেন। শিখি গ্রাম থেকে আইসে অনেক টাকা বিনুরে আমার ঘরে নিয়ে যায়। কাজল দিদি অমন করিস না, তুমি তো অমন হয়। কাজল দিদি গান শুনতে আইসে, গান শুনে চলে যাবি নি, ভয়টা করিস না, তোর অভ্যাস হয়ে যাবে নি। 2-3 মাসে স্কুলের মাইনা, তোর সংসার খরচ। এনে 50 টাকা এখন রাখ, বাবুরে খুশি করিস, আরো অনেক টাকা দে, তাতে তো আমি হাত দিতে যাবো না মুখ পুরি। আপনারে ওই ঘরে নিয়ে যাবো, একটু খারাপ। ওই ঘরে নিয়ে যাবো আপনারে, যদি হয় একটু খারাপ। চূড়ান্ত অভাব, ভদ্র ঘরের মেয়েরে কেউ করতে হচ্ছে আজ।
हे राम। প্লেন লেট ছিল, স্মাগলাররা সব ধরা পড়েছে। হ্যাঁ, 2 লাখ টাকা সোনার সঙ্গে। ওই শোনো শোনো, ছোট কর্তা সেই ঈশ্বর চক্রবর্তীর কেসের কথা বলছিলেন, সেই যে গো কলোনিতে নারী খুন। ওটা খুন নয়, আত্মহত্যা ছিল। আরে 2 বছর কেস চলার পর মাত্র গতকালই না সেটা প্রুভড হয়েছে আত্মহত্যা বলে। ছোট কর্তা বলছিলেন কি সারা রাত্রির পর আমার দায় কেঁদেছে। শোনো, কোম্পানি নতুন রোটারি মেশিন আনছে, কোম্পানির এক্সপ্যানশনের স্কিমও আছে। ছোট কর্তা বলছিলেন তুমি তো আগাগোড়া কেসটাকে ফলো করেছো, তুমি তোদের সকলকেই চেনো। মায়ের সেই বাচ্চা বিনু, মানে নিহত সীতা দেবীর পুত্রকেও। দেখো, এখন যদি ছোট কর্তাকে খুশি করতে পারো তাহলে ভবিষ্যতে তোমারই প্রসপেক্টের সম্ভাবনা। দাদা, আমি আইন আদালতের রিপোর্টার। খালি কুটিয়ার ছেনতাইয়ের খবর লিখতে লিখতে নোকের দাগা বিষিয়ে গেছে। আপনি কি আমার ম্যাক্সেসে প্রাইজের লোক দেখাচ্ছেন নাকি? আরে শোনো শোনো, ঈশ্বর চক্রবর্তী আগাগোড়া বলে গেছে সেই দোষী, আর সে নাকি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেনি। আমার ঘুম পেয়েছে। ছোট কর্তার কানে যদি যায় যে সামান্য ঘুমের জন্যে। শালা কুকুরের চাকরি, যাচ্ছি স্টেটমেন্ট নিতে। আপনাকে কোথায় যেন দেখেছি মনে হয়। আগে না, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। এই যে বিনু বাবু, কখন এলে? আমি ওকে ওর মামার কাছে নিয়ে এসেছি। হ্যাঁ। আপনি ঈশ্বরবাবু আত্মীয়? না, বন্ধু। আচ্ছা, শুনেছি ঈশ্বরবাবু জীবনে কখনো মিথ্যে কথা বলেন, অথচ এই কেসে আগাগোড়া বলে গেলেন উনি দোষী। আগে হ্যাঁ, দেখেন, আগের যুগে ক্ষুদিরাম শহীদ হয়েছিল। শান্ত পায়ে স্তোত্র গান করতে করতে ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া নিজ হাতে নিজের গলায় দড়ি পরিয়ে দিয়েছিল। তার জানা ছিল যে সে কি, সেই ছিল তার মেরুদণ্ড। আর আজ আমরাই ক্ষুদিরামের দল, আমরা জানি না যে আমরা কি। তাই লড়াই করারে মনে করি মার খাওয়া, আর শহীদ হওয়ারে বলি পথকুকুরের মৃত্যু। অন্তর্তলের জন্য ডাক দেই। ঈশ্বর এটা রিয়ালাইজ করেছে, তাই বলছে আর কি, মাতা দ্বার খোলো।
আপনি আমার একটু উপকার করবেন? বলুন। আমি আর ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছা করি না। একটা মহাপ্রলয় পর্বশেষের পর আবার উহার স্কন্ধে একটা নতুন বোঝা আমি নিজ হাতে করে নাইবা তুলে দিলাম। আপনি যদি একটু... বেশ, পিনুকে আমি ওর মামার কাছে পৌঁছে দিচ্ছি। না না না, মামা নয়, দুনিয়ায় ওর একমাত্র আত্মীয়। বিনু, তোমার মামা তোমাকে নতুন বাড়িতে নিয়ে যাবেন। সেই যে সীতামার কাছে শুনছিলা, সেই নতুন বাড়ি, সেই পুরো ঝুকঝুক। দেশে ফিরছেন? শুনেছি আপনি সত্যবাদী। মজা লুটতে এসেছ? হ্যাঁ, মিথ্যে আমি বলিনি। তুমিও বাদ পড়বে না। তুমিও দোষী। আমি? তুমিও দোষী। তুমি, আমি, সবাই। ভেবেছ আমার বোনেরই শুধু এই দুর্দশা, তোমাদের বোন নেই? আচ্ছা, নমস্কার। আপনার ভাগ্নে মুখার্জি বাবু এই চিঠি পাঠাইছেন হুজুর। বাবু, এত কাণ্ডের পর রামবিলাস বাবু আপনাকে আর রাখলেন না। আপনি ঘোর সত্যবাদী, নিজেকে দোষীটি করিয়াছেন। অতএব আমি ম্যানেজার হয়েছি। কোম্পানির বাংলা বাড়িতে এখনো আপনার এবং আপনার ভগিনীর মালপত্র আছে। পত্রপাঠ বাংলা বাড়ি খালাস করিয়া দেবেন। ওটি এখন আমার নতুন বাড়ি, ভবদীয় যোগেন মুখার্জি। ধানের খেতে রৌদ ছড়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে বাসালে সাদা মেঘের খেলা রে ভাই, লুকোচুরি খেলা। মা
আমার বেনু। মামা, এইটাই কি সুবর্ণরেখা নদী? হ্যাঁ। আমায় নামিয়ে দাও। ওই তো দূরে নীল নীল পাহাড়, সেখানে বড় বড় শূন্য ঘর, আর বাগানে প্রজাপতিরা ঘোরে আর গান হয়। হ্যাঁ মামা, সীতামা বলেছিল ওইখানে আমাদের নতুন বাড়ি। সত্যি করে বলো, আমরা কি আমাদের নতুন বাড়িতে যাচ্ছি? সত্যি করে বলবে, বলো না, বলো। বলো না। বলো। হ্যাঁ, আমরা নতুন বাড়িতেই যাচ্ছি বিনু। তিন সত্যি? তিন সত্যি। কি মজা, ওখানে বাবা আছে, ওখানে গেলে মাকেও পাবো। চলো দৌড়ই। চলো চলো, কি বড় হাঁপিয়ে গেছে মামা, দৌড়ে চলো। দাঁড়ালে কেন? চলো চলো। তুমি বুড়ো কেন হলে মামা? দূরে চলো। এসো 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 এসো।